কি জন্য আল্লাহ এত কঠিন শাস্তি দিবেন, জাহান্নাম সৃষ্টি করেছেন ইত্যাদি। সত্যিকার অর্থে কিয়ামতের দিন না থাকলে কোনো জালেমের বিচার হতো না, যাদের বিচার দুনিয়া হয়নি। কথা কি বুঝতে পারছেন? যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত। কিয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না। আর যে মাজলুমরা দুনিয়াতে কেঁদেছে, দুনিয়াতে কষ্ট সহ্য করেছে, সাফার করেছে, তাদের জন্য সুসংবাদ কিয়ামতের মাঠ, তারা সেখানে প্রতিদান পাবে। এজন্যই কিয়ামতের মাঠের দরকার ছিল, না হলে সব জালেম কি হতো, পার পেয়ে যেত, যারা দুনিয়াতে বিচার পায়নি। তো এর জন্য সৎ মনের দরকার। যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে তাকে ফেরত দিতে হবে। যদি আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে থাকেন, সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল, আমি আত্মসাৎ করেছি, আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও। তারপরে জান্নাতের প্রশ্ন আসবে, তার আগে নয়। এত সহজ নয়। তাহলে কিয়ামতের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে। হ্যাঁ, কিয়ামতের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে, টিন আছে, গম আছে, চাল আছে, ত্রাণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেটা আত্মসাৎ করবে সেটা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। হ্যাঁ, কেউ যদি একটা গরু আত্মসাৎ করে থাকে, গরু তার ঘাড়ে থাকবে। হ্যাঁ, গরু নিয়ে হাঁটবে সে। কেউ যদি ছাগল আত্মসাৎ করে থাকে, ছাগল থাকবে ঘাড়ে। কেউ যদি কারো জমিন আত্মসাৎ করে থাকে, জমি, ওই এক তবক হলে 7 তবক চাপিয়ে দেওয়া হবে। তবক মানে তো বোঝেন, তবাক আইন তবাক, কোরআন পড়ে দেখেন। এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে, এটা খুব ডিফিকাল্ট। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন। আঘাত করাটা তার জন্য জায়েজই ছিল ওই সময়, কারণ সে বিরক্ত করছিল বারবার। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে, দিয়ে বলছে যে আমার কথা শোনেন, আমার কথা শোনেন। তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, লাঠি দিয়ে একটু গোতা দিয়েছেন, দেখছো না আমি ব্যস্ত আছি। একটু পরেই তার চিন্তা হলো, আমি কি জুলুম করে ফেললাম? একজন সাহাবীকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসে। সেই সাহাবী তাকে ডেকে নিয়ে আসলেন। এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, অর্ধেক বিশ্বের খলিফা, ছোট্ট একটা কান্ট্রির না, পুরো অর্ধেক বিশ্বের খলিফা। তিনি বলছেন, হে লাঠি নাও। হাদা সদরি ইন আরাত, এই যে আমার বুক, তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গোতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা? এই ব্যক্তি হতভম্ব হয়ে গেল যে